এটা বলবে ইমাম। কে বলবে? এটা ইমামের দায়িত্ব, আপনার দায়িত্ব এটা না। মসজিদে লিখে রাখছে মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ, নিচে লিখে রাখছে আল হাদিস। ভুয়া কথা, এটার কোনো অস্তিত্ব হাদিসে নাই। মূলত ইমাম সাহেব যাতে হক কথা বলতে না পারে, ইমাম যাতে চোরকে চোর বলতে না পারে, দুর্নীতিবাজকে দুর্নীতিবাজ না বলতে পারে, জালেমকে জালেম বলতে না পারে, এটা বন্ধ করার জন্য লেখা হয়েছে মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম। মসজিদে তো দুনিয়ার কথাই বলবো বেটা, মসজিদে কি আখেরাতের কথা বলবো নাকি? আখেরাত বলতে আপনি কি বুঝেন? দুনিয়াতে বসে আখেরাত সাজাইতে হবে, তো দুনিয়া বাদ দিচ্ছেন কেন আপনি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আগে না আখেরাত আছে আগে? দোয়াটার মধ্যে দুনিয়া না আখেরাত আগে? দুনিয়া থাকলে না আপনার আখেরাত। আপনার কাছে 10 পয়সা না, আপনি হজ করবেন কি দিয়া? আপনার কাছে 10 টাকা না, আপনি যাকাত দিবেন কি দিয়া? তো দুনিয়া আগে না আখেরাত আগে? 100% দুনিয়া আগে। আপনি যে জামাটা কিনছেন এটা কি দুনিয়া না আখেরাত? তো এটা আপনি কবেন না আমার দুনিয়া দরকার, তো আপনি ল্যাংড়া হয়ে থাকবেন নি মিয়া। আপনি হজে যাবেন, কবেন না দুনিয়ার বিমানে আমি উঠুম না। আপনি কিয়ামতের আগে আর হজও করতে পারবেন না। দুনিয়া লাগবো, বলেন কি লাগবো? দুনিয়া। দুনিয়াটা আগে। দুনিয়া ভালো হইলে মানুষ ভালো হয়। গতকালকে আলোচনায় বলছিলাম আমাদের সরকার খালি একটা পাইছে, আমরা রাষ্ট্র সংস্কার করব। তা আমি বলছি রাষ্ট্র সংস্কার করে কোনো লাভ নেই, আগে মানুষ সংস্কার করেন। বলেন তো আপনারা, মানুষ সংস্কার আগে না রাষ্ট্র সংস্কার আগে? মানুষ ভালো হইলে রাষ্ট্র এমনি ভালো হইব। আর মানুষ সব জায়গায় চোর বাটপার ঘুষখোর বসায় রেখে আপনি রাষ্ট্র সংস্কার করতে পারবেন না। আগে মানুষ সংস্কার করেন। তো বুঝাইতে চাইলাম এই ছবি টবি গুনাহ হবে না, তবে এটা উচিত না, এটা মনোযোগ নষ্ট হয়। এখানে একটা প্রশ্ন আছে, আজহারির মাথা আনলে 10 লাখ টাকা পুরস্কার, এক পিসাব বলছে। এটা নিয়ে কথা বলছি আর বলতে চাই না, তবে একটা কথা বলি শুনেন। কারো মাথার বিনিময়ে টাকা ঘোষণা করা এটা কি খুব ভালো লক্ষণ? এটা তো আবু জহিল আবুল রাহাবরা করছে রাসূলুল্লাহর ব্যাপারে। তারা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা যে এনে দিতে পারে 100 লাল ওট। কয়শো লাল ওট? আচ্ছা, পৃথিবীর ইতিহাসে কোন নবী রাসূল কোন সাহাবা কি বলছে যে অমুকের মাথা আইনা দিতে পারলে এটা ঘোষণা এরকম হয়েছে? তাহলে বোঝা গেল যারা এটা ঘোষণা দিছে, আপনারা বলেন, আমি বলবো না, কোন মুমিন কোন মুত্তাকি কখনো এই ধরনের ঘোষণা দিতে পারে না। এটা কাফের দিছিল। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ। তারা ঘোষণা দিছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা বলছে মুহাম্মদের কল্লা আনতে পারলে 100 লাল ওট দেওয়া হবে। ন্যাঙ্গা তরবারি বুঝেন তো, যেটা কবরের থেকে বাইর কইরা ন্যাঙ্গা তরবারি নিয়া রওনা দিছে ওমর, রাসূলুল্লাহর কল্লা নিয়ে আসবে, 100 লাল ওট পাবে। সোজা কথা নয়, সবচেয়ে দামি ওট। কিন্তু কল্লা আনতে যাইয়া নিজেই সুবহানাল্লাহ বলবেন না। সুতরাং কারো কল্লার বিনিময়ে টাকা ঘোষণা করা এটা কাফের মুশরিকের কাজ, এটা কখনো মুমিনের কাজ হতে পারে না। সে যদি অন্যায় করেও আপনি যদি মুত্তাকি হইতেন, তার জন্য হয় আপনি দোয়া করতেন, নতুবা তার সাথে কথা বলতেন, কিন্তু আপনি রাস্তাঘাটে ঘোষণা দিলেন, তা আপনার কি মাথা ঠিক আছে মিয়া? মূলত এটা না, মূলত হলো হিংসা, বুঝছেন নি? কারণ আজহারি যেদিকে যায় মানুষ কি পরিমাণ, এখন তো থামছেন। হারি বাপরে, গ্রামে গঞ্জে যেখানে গেছি হুজুর আজহারিরে একটু দাওয়াত দিয়ে দেন, এখন আর কয় না, ডরাইছে। কারণ বুঝছে এটা আর হজম করা যাবে না। আপনি 8 দিন যে মাহফিল করছে, আপনি জানেন তাদের বাজেট ছিল 2 কোটি টাকা। 2 কোটির উপরে তাদের খরচ হয়েছে। আপনি কি মাহফিল করবেন আজহারিরে দিয়ে? কয় কোটি? 2 কোটি টাকা তাদের বাজেট একটা মাহফিলের জন্য। এটা কি সহজ? তার জনপ্রিয়তা দেখেই মূলত একদল হিংসায় মরে যাচ্ছে, লাভ নাই। সকালবেলা সূর্য উদিত হইলে সানসিকা যদি বলে এখনো সূর্য উঠে নাই, তো তাতে আসে যায় কি? আপনাকে আমি একটা কথা বলি, আমি আবেগে কথা বলি না, বাস্তবতা নিরিখে কথা বলি, যেটা লজিক। পৃথিবীতে যত বক্তা আছে মাঠে ময়দানে,
আজহারীর চাইতে জনপ্রিয় বক্তা পৃথিবীর কোনো দেশে নেই। আপনি মানেন না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি পৃথিবীতে কোন দেশে এত বড় মাহফিল হইতে দেখছেন 15 লাখ মানুষ? হজ সেটা ভিন্ন জিনিস, ইজতেমা সেটা ভিন্ন জিনিস। ইজতেমাতে তো সবাই যায় দোয়া আনার জন্য, সবাই যায় একটা নির্দিষ্ট জায়গায় যে জমে ইজতেমা, তাও এটার মধ্যে এখন আবার ফাটল ধরছে না? কিন্তু আজহারীর মাহফিল মানে একটা বিরাট কিছু। আমি আজহারীরে একেবারে আসমানে উঠানোর জন্য এটা বলি না, আপনি দেখতেছেন বাস্তবতা, তো আপনি তার বিরুদ্ধে কথা বলেন কোন দুঃখে। তবে একটা কথা সাবধান করি ক্যামেরার সামনে, সেটা হলো আজহারীর বিরুদ্ধে যারা কথা বলেন ইদানিং, একটু যুবকদেরকে ভয় পাইয়েন, কারণ আপনারা এয়ারপোর্টে পাইলেও গণদোলাই দিব। আপনি তো টের পাইতেছেন না কার বিরুদ্ধে কি বলতেছেন, আপনি টের পান না। ওই যে বিচারপতি মানিক্যের যেই দশা হইছে, আপনারও সেই দশা হবে। কারণ আপনি ঘরের ভিতরে শুইয়া ময়দানের স্বপ্ন দীক্ষা কোনো কি নাই। আজহারী এদেশের জন্য মডেল, একজনই আল্লাহ বানাইছে। কয়জন? যোগে যোগে আল্লাহ মানুষ পাঠায়। আল্লামা সাইদি সাহেব যখন ছিলেন, সাইদি সাহেব পারফেক্ট ওই যুগের জন্য, এখন আজহারী আমাদের জন্য পারফেক্ট। সে মডেল, সে কি তার মতো সহজ করে কোনো বক্তা বক্তৃতা দেয়? তো আপনার সমস্যাটা কি? 15 লক্ষ মানুষ কোন মাহফিলে হয়, আপনি এটা সোজা মনে, তাও এটা আমরা বলি নাই, বাংলাদেশের মিডিয়ারা স্বীকার করছে। বাংলাদেশের প্রত্যেকটা জাতীয় পত্রিকা, প্রত্যেকটা চ্যানেল স্বীকার করছে 15 লাখের উপরে মানুষ হয়েছে। আপনার মাহফিলের মধ্যে 4 জন 5 জন হয় না, আপনি জিলাপি দিয়ে সারাদিন বয়া রাখেন, আপনি হাতের কল লাইন না দিলে 10 লাখ টাকা, তো আপনার কাছে 10 লাখ টাকাই আছে। একটা প্রশ্ন আসছে, ক্রিকেট খেলার স্টেডিয়ামে বসে তাকবীর দেওয়াটা ইসলাম কতটুকু সমর্থন করে? মানে খেলা দেখে তাকবীর দিছে? হ্যাঁ, আচ্ছা, স্লোগান দিছে। আমি জানি না সেটা কি দিছে, তবে একটা কথা বলি, মুসলমান যেখানে তাকবীর হবে, তাকবীর কার নামে? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা, বলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, তাকবীর। নেপাল সফরে গেছিলাম আমি আর আমার সাথে যে রফিকুল আফসারি ছিল। তো নেপালের একটা পাহাড় আছে, ওখানে কেবল লাগায় রাখছে, 24,000 মিটার উঁচু এটা। সেখানে গেছি, যাওয়ার পরে দেখি একটা মন্দির বানায় রাখছে। জোহরের নামাজের টাইম হয়েছে, তো আফসারি বলতেছে, মোল্লা ভাই এখানে আজান দিয়া নামাজ পড়লাম, কারণ জমিনটা কার? আল্লাহ। তো ওখানে তো পর্যটক এরিয়া, তো সারা দুনিয়ার সব দেশের লোক সেখানে ছিল, সব ধর্মের লোক। হে আজান জোরে লাগাইছে, যখন আজান দিতেছে, এখন লোকেরা পর্যটকেরা ছবি টবি তোলা বন্ধ করে হেরে ভিডিও করতেছে। তা আমি সেখানে দাঁড়াইছি, আমরা এগুলা দেখিও নাই, তাকাইও নাই, একে উঁচু জায়গা তো। আমরা জামাতের সাথে আসর জোহর পড়ছি, আসরও জমা করছি, একসাথে নামাজ পড়লাম। পড়ার পরে উনি বলতেছে কলিজাটা ঠান্ডা হয়েছে, এই জায়গায় হয়তো আমরাই জীবনে প্রথম আজান দিছি। আসলে সত্য, মোমেন যেখানে তাকবীর, কার তাকবীর? আমরা কোনো নেতার তাকবীর দেই না, স্লোগান দেই না, আমরা স্লোগান দেই কার? লিল্লাহি তাকবীর, নারাই তাকবীর। এটা আমাদের ঈমান, এটা আমাদের জোশ, এটা আমাদের হিম্মত। বলেন এই তাকবীর আমাদের কি? হিম্মত, কুওয়াত। সুতরাং খেলার মাঠে যদি দিয়া থাকে, দেখ বুঝাইছে যে আমরা মুসলমান এখন সব জায়গায় আছি। দেখছেন না, ব্যাঙ্গের মতো সব দৌড় দিছে। ইন্ডিয়া এখন টের পাইছে। ওই যে আপনাদেরকে গত জুমায় বলছিলাম, তাদের মানচিত্র যত বড়, তাদের কলিজা তত, আর আমাদের মানচিত্র যত ছোট, আমাদের কলিজা তত। এটা এখন দেখাইছে তো, দেখছেন তো আপনারা? আমাদের হুঙ্কার বড় ভয়ানক, এটা মুসলমানদের হুঙ্কার। এটা দিলে শয়তানও দৌড়ায়, শয়তানও দৌড়ায়। তাকবীর দেখ, সব জায়গায় দেন তাকবীর। এই ফিতনার জামানায় দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য কোন দলকে সমর্থন করা দরকার? আমি কোন দলের নাম বলবো না, তবে আপনাকে আমি একটা কথা বলবো, সেটা শুনেন। ইসলামকে যারা সর্ব জায়গায় দেখতে চায়, আপনি তার সাথে থাকবেন। নির্দিষ্ট কোনো দল বুঝি না, আমি একটা জিনিস বুঝি,
ইসলাম আমরা চাই না মুসলমান হিসাবে? আসতে কইছেন, মুসলমান হিসাবে আমরা কি চাই? ইসলাম চাই। কোরআনুল কারিমে যত আয়াত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সহিহ হাদিস আছে, সবগুলা নিয়ে যারা চলতেছে আমরা তাদের সাথে আছি। শুনেন, কেউ যদি বলে আমি কোরআনের একটা সূরা মানি না, সবগুলা মানি, মুমিন না কাফের? কেউ যদি বলে আমি কোরআনের একটা আয়াত মানি না, সব মানি, মুমিন না কাফের? কেউ যদি বলে আমি কোরআনের একটা শব্দ মানি না, সব মানি, মুমিন না কাফের? কেউ যদি বলে আমি একটা নোক্তা মানি না, তাও? এবার বুঝাইতে পারছি? সুতরাং আমার বক্তব্য হলো, আমি দল টল আপনারা বলবো না। আপনি জমি রাখতে গেলে খারিজ দেখেন, আপনি এসে খতিয়ান দেখেন, কি বলে বিএস দেখেন, আরএস দেখেন, সিএস দেখেন, আরো কত কিছু দেখেন। তা আপনি এখানে এটা বুঝেন না কেন? কারা কমপ্লিট কোড অফ লাইফ, ইসলামকে যারা কমপ্লিট কোড অফ লাইফ মানে, আপনি তাদের সাথে থাকবেন। আমি কি কথা বুঝাইতে পারছি? যারা খণ্ডিত ইসলাম মানে তাদের সাথে আমরা নাই। যারা কমপ্লিট ইসলাম মানে, আল্লাহ পাক বলছেন উদখুলু ফিস সিলমে কাফা, এটা যারা মানে আমরা তাদের সাথে আছি। শেষ কথা আজকের, বিয়ে আপনার খরচ না, বিয়ে আপনার খরচ আমাদের, এই নিয়ে ইসলাম কি বলে? এই স্লোগানটা বোধহয় আসুন্নাহ ফাউন্ডেশন দিছে না? এটা আজকে আমার নজরে আসছে। এটা একটা ভালো উদ্যোগ। আমার দেশে অসংখ্য মেয়েদের বিয়ে হয় না খরচের কারণে, অসংখ্য ছেলেরা বিয়ে করতে পারে না খরচের কারণে। এটা বাস্তবতা। এটা কি বাস্তবতা? এই জন্য কেউ যদি এটা করে দেয়, আমি সমর্থন করি। বিয়ে আপনার খরচ আমাদের, এতে করে জাতিকে জিনা থেকে বাঁচাবার একটা দারুণ রাস্তা বাইর হইছে। শুনেন, মানুষ সৃষ্টিগতভাবেই একজন নারীর একটা স্বামী লাগে, একজন পুরুষের একটা বউ লাগে। লাগে কি লাগে না? জান্নাতে কি খাবার দাবারের অভাব ছিল? কিন্তু আদম আলাইহিস সালামকে হাওয়া দিলেন কেন? আদম আলাইহিস সালাম তো ডাইরেক্ট বলেই ফেলছে যে আল্লাহ জান্নাতে তো নেয়ামত, কিন্তু আমার তো ভালো লাগে না। আল্লাহকে তুমি ঘুমাও। ঘুমাইছে। এখন মা হাওয়ারে বানায় যখন দিছে, এখন ভাল লাগেনি? এখন আর কোনো অশান্তি আছে? তা আল্লাহ কয় ঠিক আছে, ইয়া আদম মুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আপনি যত টাকার মালিক হন, যা কিছু হন, একটা বউ লাগে। দিন শেষে কি লাগে? আপনি রিক্সা চালান, আপনি মাটি কেটে খান, আপনি নাঙ্গল চাষ করেন, আপনি ব্যবসা করেন, চাকরি করেন, যা কিছু করেন, দিন শেষে কি লাগে? যারা বিয়ে করছে তারা চুপ করে আছে। এটা কি সত্য না মিথ্যা? আর এভাবেই সৃষ্টি করছে কে? খালাকনাকুম আজওয়াজা। আপনি মানেন না মানে একটা বউ লাগে। আমি আমার বাপের কোনোদিন বাপ মারে আলাদা ঘুমাইতে দেখি নাই, এটা আমি বলে দিলাম। একসাথে ঘুমাইছে সারা জীবন। আপনিও এটা করবেন? আপনি পারেন না, কারণ আপনার ভিতর ভালো নেই। আপনি বউর লোকে খুতুর খুতুর করেন, সারা ঝগড়া করেন, করবেন না। এটার থেকে যত পারেন আদায় করবেন। খনিজ সম্পদ, খনি উঠায় না, গ্যাস উঠায় না, তেল উঠায় না, তো তেল যে উঠায়, গর্তর মুখ বন্ধ করে তেল উঠানো যাবে না। তো বউর সাথে কথা না কয়ে ভালোবাসা আদায় করবেন কেমনে? আপনি ঠকবেন, আপনার হায়াত চলে যাবে, কিন্তু বউর ভালোবাসা কপালে। এই জন্য পাম কম দিয়া যা আদায় করতারেন, এটা লাভ। যা পারেন এটা কি? এটা খনিজ। এটাকে আল্লাহ ফসলের জমি বলছে। ফসলের জমির মধ্যে আপনি যদি ফসল না ফলান, জমিনের কোনো কি নাই, দোষ নাই, আপনি ঠকবেন। আল্লাহ বলছে এটা তোমার ফসলের জমি। নিসাউকুম হারসুল লাকুম, এটা তোমার সরিষা ক্ষেত, তুমি ফসল ফলাও, এটা তোমার লাভ। না ফলাইলে এটা পরে থাকবে। কথা কি বুঝাইতে পারছি? তো সুতরাং ওই যে বলছিলাম, বিয়ে আপনার খরচ আমাদের। এটা মূলত জিনা থেকে যুবকদেরকে, যুবতীদেরকে বাঁচাবার একটা কি, একটা রাস্তা। আমরা দোয়া করি এবং তাদেরকে সাপোর্ট দেওয়ার দরকার। যারাই এই উদ্যোগ নিয়েছেন, আমি তাদেরকে সাধুবাদ জানাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।